সম্মানিত সভাপতি আহ্বায়ক এবং আমি সদস্য আছি আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের বক্তব্য হচ্ছে যে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশি, আমাদের এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনো কথা নেই। না, একটা কথা শুনবেন, উনি একটা সময় একটা বক্তব্য বলছিলেন বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যারা মানে এই আদিবাসী নৃতত্ব যে যত রকমভাবে আছে, যারা বিশ্বাস এবং অবিশ্বাসের কথাটা বলছে, যে বিশ্বাসী অবিশ্বাসী সবাই মিলে বাংলাদেশ, আমি সবাইকে নিয়ে বাংলাদেশ, নতুন বাংলাদেশ করব। আমরাও বিশ্বাস করি আমাদের এখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের মানুষ বাস করবে, কিন্তু আমরা সবাই মিলেই আমাকে এই দেশটা করতে হবে। আমরা কাউকে কখনো ছোট করবো না, কাউকে কখনো ছোট করতে দিব না। আমরা যে সংগ্রাম করছি, আমাদের যে রাইট আছে, সেই রাইটটা যাতে আমরা সবাই সম্মিলিতভাবে সমানভাবে অধিকার ভোগ করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্যারের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার জন্য আমরা মনে প্রাণে ধারণ করে আগামীতে নতুন বাংলাদেশ করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদেরকে পাশে রাখবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। থেকে আমার নিজ জেলা রাজশাহীর পাশে নওগাঁর প্রত্যন্ত অঞ্চল, একসময় রাস্তাঘাট কিছুই ছিল না, তারপরে এখনও দূর, অনেক দূর, রাস্তাঘাটে যানজট হলে অনেক দূর হয়। সেখান থেকে কষ্ট করে কয়েকবার আমার সাথে দেখা করার চেষ্টা করছে। রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে, ব্যস্ততা, পারিবারিক, ব্যবসায়িক কারণে আমি দেখা করতে না পাওয়ার জন্য আপনার কাছে, বিশেষ করে নাহিদ ভাই, আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আজকের এই সুন্দর পরিবেশে সব শেষ ভালো তার সব ভালো তার অনেক শেষ হলে সুন্দর পরিবেশে ঢাকেশ্বরী মন্দিরের এই শীততাপ নিয়ন্ত্রিত জায়গায় বসে একটা মিটিং করার সুযোগ পেয়েছি। এই জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছা। পাশাপাশি আমার সহযোদ্ধা বাংলাদেশ পূজার্য ফ্রন্টের সদস্য সচিব আনন্দ সাহা, যুগ্ম আহ্বায়ক পল্লব বসু, যুগ্ম আহ্বায়ক প্রণব শাখারি, আপনার কেন্দ্র কমিটির সোমেন রায় এবং সঞ্জিত সহ যারা আছেন, তাদের পক্ষ থেকে আবার আপনার শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে দেশের যে অবস্থা, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে নিয়ে একটা রাজনীতি চলছে। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট যখন হাসিনা সরকার ক্ষমতা ছিল, আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, কিন্তু আমাদের কিছু দেয় নাই, আমাদের নির্যাতন করছে, সব কিছু করছে এবং শুধুমাত্র আমাদের ব্যবহার করে কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আমরা এখনও যে আমরা ভালো আছি তা না, এখনও কিন্তু আমাদের এই দেখা যাচ্ছে ফ্যাসিস্টের দোষ হিসেবে ওই সংখ্যালঘু সম্পদের উপরে দোষটা চাপাই যাচ্ছে। আমরা জাতীয়তাবাদী শক্তি হওয়ার পরও দেখা যাচ্ছে যে মানে আমাদেরকে উপরে প্রেশার চালাচ্ছে, যার কারণে আমাদের একমাত্র নির্ভরযোগ্য জায়গা, সে জায়গাটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা দেশ নায়ক তারেক রহমানের যেমন প্রয়োজন আছে আপনাদের কাছে, আপনাদের সমর্থন নেওয়া, আপনাদেরও প্রয়োজন আছে তারেক রহমানের সাথে থাকা। একমাত্র তারেক রহমান যদি আগামী সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচনে যদি উনি রাষ্ট্রিক গ্রহণ করে এবং 31 দফা বাস্তবায়নে যে রেইনবো নেশন অর্থাৎ জাতিসত্তা, মানে আপনার রংধনু জাতিসত্তা, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, আমরা সবাই আগে আমাদেরকে বলতে হবে উনি বাঙালি, উনি অমুক অমুক, আমার সেটা না। জিয়া রহমান বলছে যে আমরা সবাই বাংলাদেশি। আমরা ধর্মের দিক থেকে কেউ আদিবাসী হতে পারে, কে খ্রিস্টান হতে পারে, কেউ বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু গোলাপ ফলের মতো একটি পাপড়ি, সে পাপড়ির নাম বাংলাদেশি জাতীয়তাবাদ, সেটা হলো শহীদ জিয়া রাজনীতি। সুতরাং আপনাদেরকে আমি খুব বিশেষ করে মুসলিম ওয়ার্ল্ড নাহিদ ভাই এবং আপা আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনাদের মানে ইসলামের যে ধর্মীয় যে বার্তা, অর্থাৎ সংখ্যালঘুদেরকে আমানত হিসাবে করা, যার কারণে আপনারা আমাদেরকে অর্থাৎ এই খ্রিস্টান এবং হিন্দু সবার জন্য যে আপনারা কিছু করছেন, এর জন্য ধন্যবাদ এবং আপনারা ভালোভাবে করবেন। আমরাও যদি রাষ্ট্র ক্ষমতায় থাকি আপনার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং আপনারা আমার সাথে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে সংখ্যালঘু পরিসরে আমি আমার বক্তব্য শেষ করলাম। আপনার শুভেচ্ছা জানাচ্ছি। নাহিদ ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ জানাই মহান সৃষ্টিকর্তাকে যে আজকে দিনটাই আমাদের ভালো, এতগুলো মহামানবের দেখা পাবো আমাদের কল্পনার বাইরে ছিল। এখানে দেখলাম আমার নানার দেশের লোক, নড়াইলের এক সেক্রেটারি মহোদয় পেলাম, মাগুরার লোক পেলাম, আর রমেশ দা তো আমাদের পরিচিত লোক।
আমরা খুব চেষ্টা ছিল যে রমেশদার সাথে আমাকে ঢাকাতে আরেকটু দেখা করবো, কারণ তিনি ট্রাস্টি মহোদয়ের বড় ভাই সেই হিসাবে না, তিনি বিএনপির নির্বাহী কমিটির একজন সদস্য। আমি 2012 থেকে 13 পর্যন্ত টুঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচিত এজিএস ছিলাম। আর 15 থেকে 2016 পর্যন্ত গাজীপুর মহানগরে ভারপ্রাপ্ত ছাত্র শিবিরের সভাপতি ছিলাম মহানগরে। তৎকালীন পুলিশ সুপার ছিল গাজীপুরের ডিবির হারুন, অনেকে হারুন বলেছিলেন, তিনি গাজীপুরের পুলিশ সুপার ছিল। যাক, ওই দিকে না গেলাম, কর্মজীবনে আসে রাজনীতিবাদ। আমরা অনেক কষ্টের পর 3 মাস পর কাজ শুরু করছি, টুকটুক করতে করতে কাজ শুরু করছি। ঈশ্বর যদি সহায় থাকে, আমাদের নিয়ত যদি সৎ থাকে, আশা করি আমরা এই নতুন অর্থ বছরে সুন্দরভাবে সব মন্দির, মসজিদ, শ্মশান, ঈদগাহ এবং মাদ্রাসার কাজ শেষ করব। তবে আমাদের মুরব্বী প্রয়োজন। আমি দেখেছি মুসলিম সমাজে কোনো একটা মসজিদ আজকে কাজ শুরু হলে 1 মাসের মধ্যে মসজিদটা বিল্ডিং হয়, কিন্তু মন্দির হয় না বছরের পর বছর। এটি বিভিন্ন সমস্যাগুলো দেখা যায়। আমি প্রায় বলি যে কুমটিতে মাস্টার, যে কুমটিতে বর্মন থাকে, এগুলো কুমটি নিয়ে ভেজাল বেশি। তবে আমি রমেশদার কাছে আমার একান্তভাবে অনুরোধ থাকবে, আপনার কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে তালিকাগুলো দেওয়া আছে, আপনি কুমটিগুলো একটু সংশোধন করে দিবেন এবং যে অর্থ বরাদ্দ আছে সেই অর্থগুলো যেন সঠিকভাবে বিতরণ হয়, তা সেই দিকে একটু চোখ কান খোলা রাখবে। দ্বিতীয়ত হলো, এটা যেন দলীয় বা রাজনৈতিক ব্যানারে না হয়। আপনি একজন উত্তরবঙ্গের মানুষ, সনাতন ধর্মের বিশ্বাসী মানুষ, সেই হিসাবে যেন হয়। কারণ আজকে আপনি দলীয়ভাবে করবেন, 50 বছর পরে দল যদি ক্ষমতায় না থাকে, এটা দলীয় ব্যানারে প্রতিষ্ঠানটা ভেঙে ফেলবে। এটা যেন আমরা না হয়, আমরা সনাতন ধর্মের বাঙালি হিসাবে এটা যেন হয়। আর একটা আপনার কাছে অনুরোধ থাকবো, আমার নওগাঁ থেকে আইছে, এ যাবৎ 3 বার আসার পরে আজকে আপনার সাক্ষাৎ পাইছে। তারা আদিবাসী সমাজ, তারা খুব নির্যাতিত, তাদের ছেলেমেয়েরা 70-75% এখন শিক্ষিত, তাদের নিয়ে আপনারা কিছু করেন। আমার নওগাঁ জেলাতে বিএনপির বড় বড় নেতা আছে, তারা প্রকাশ্যে বলতেছে আমি 17 বছর না খায় আছি, আমি 20 বছর না খায় আছি। এগুলোর থেকে আমাদের পরিত্রাণ চাই। দলকে যদি তারা সবাই দলকে ভালোবাসে, এখানে কেউ আওয়ামী লীগ আসেনি, কেউ বিএনপি আসেনি, কেউ জাতি পার্টি হিসাবে আসেনি। আমি আপনার কাছে আপনার ভাই হিসাবে আইছি, এগুলোর থেকে আপনি আমাদেরকে বাঁচাবেন। আমাদের মন্দির, আমাদের মসজিদ যেন কেউ হাত না দিতে পারে দলীয় ব্যানারে। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আমার বক্তব্য দ্বারা যদি কারো মনে বিন্দু পরিমাণ কষ্ট